আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আমনের রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলে, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়। যে না, হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বোঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতো এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা যাকাত আসছে, এটা হিসাব করে দেন। দিছি হুজুর, দিছি, এটা দিছে না, দিছি আল্লাহর রহমতে, যে লুঙ্গি দিছি যাকাতের উর্ফি দিয়ে গেছে, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে, কথা বুঝছেন? আইডিয়া করে দিয়ে দিছে। যাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত, কথা বুঝেন? হ্যাঁ, আর হুজুর যেই রুকু সেজদা দিছি 8-10 রাকাত, তে এই নামাজ হয়েছে তো আপনারে এত এত ভালো, অত ভালো না, আপনারে এত বেশি করতে কইছে কিনা, আপনারে 4 রাকাত গুন্না পড়তে কইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কই আদায় করে, আদায় করে। স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে, জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা!
না, উনি বৈশা রইছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায়, তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে হেবড়া হজ করে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি? আলাপ করে গপ, বুঝলেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে। কথা বুঝছেন? আপনার কিচ্ছু নাই। অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিশ হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিশ হয় তো সব তো আমনেরই। আমনের নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন, এই সময় না। বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব এগুলো। এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব এগুলো। আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না। আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে, আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হা খোদা হুজুর, না আমরা কোয়ালে ব্যবসা নাই, না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কপালে নাই। কি তৈছে না কার পুরা মায়ের কি মায়ের এই কেজি প্রতি 25 পয়সা করে মায়ের, প্রতি কেজি আলুতে হয়তো কি 20 পয়সা মার খাইছে, নাইলে 50 পয়সা মার খাইছে। এইটার আফসুসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে, এটার আফসুসে। তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসুস, কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায়? কথা বলেন। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, মানুষ আমি আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। রিজিক পূর্ণ করেই মরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। নবীজি বলেন, শুনো উম্মত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে, এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। আল্লাহ কোন দিন দিব এত ভরসা, আরে এতদিন বইয়ে থাকার টাইম আমার নাই। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যার উপরে, কিস্তির উপরে, হারামের উপরে কেমনে আস্থা নিলা? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই হারামের সাথে সম্পৃক্ত? বলে বয়স্ক মানুষ, বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম, এরপরেও নিজের জীবনের সাথে এটা মিশায় এনেছে। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুই না ভূতে ধরুই না মানুষের মতো দাঁড়ায়। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শেখেন। প্রসঙ্গক্রমে বললাম, এটা ভাবতে শেখেন, কেন আপনি হারাম রোজগার করবেন, কেন আপনি হারামের রাস্তায় যাবেন।
একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে। আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। ওয়াশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন, দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম, তার শরীরের যে গোশতগুলো হইছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি সিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নাই কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু ফুত নাতিরে, কিরে বাবা আমারগুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলা ওল্ড মডেল, দিয়ে হালাই দিছি বউ তাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহ দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে, নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে, ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে, আগুন পুড়বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি
করে আবার আরেক পিঠে। খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামীর দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। ওহুম ফিহা কালিহুন, আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, ও সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ও আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ও ফাসিলাতিহি আল্লাতি তুউযি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, ওয়ামান ফিল আরদি জামিআ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায় দেন। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা। নাজ্জাআতাল লিশশাওয়া, চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে, সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন জাহান্নামী, বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত। তো তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি,
সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা? জাআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেপ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, কিন্তু দুই চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বানায়। তো আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম। বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, তোর চাইতে বড় ঘাটতারা বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ করবে। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না? বলেন, বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে কর? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যেই মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন নাফরমান, অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুঁটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিরবে। অপেক্ষা করো, রঙের গুড্ডি শেষ হয়ে যাবে। একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন, অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, এই যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো, সবটা কি পরিমাণ আম হইতো, কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কি না? এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখে তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নাই। না ভাইয়া, কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন। এই বদভ্যাস থেকে বাঁচবে কারা? যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায়, আর পাইলে বখিল হইয়া যায়, লোভী থাকে, অধৈর্য থাকে, ভীরু হয়। আল্লাহ বলেন, মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। আল্লাহ বলেন, আমার পাক্কা নামাজি বান্দা যারা, তারা না পেলে হতাশ হয় না, আর পাইলে কৃপণতাও করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লাল মুসাল্লিন, যারা আমার নামাজি বান্দা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা। আল্লাহ বলেন, যারা দায়েম, সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে। কখন কখন নামাজ আদায় করে? কখন? সর্বদা। কখন বলেন না? কখন? দাইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে। সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার। সর্বদা বলতে কি মুস্তফা ভাই? প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ মসজিদে ঢোকে, একটা 37-এ বাইরে। ঢাকায় কত বড় ঢাকা! একটা 25-এ ঢোকে, একটা 37-এ। এই 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে গড়ির দিকে চাইছে মনে 50 বার। কারণ এই যে গুড়া কিরমি কামড়ায়, গুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়। ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয়, এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে, কি করো? তাড়াতাড়ি বাইরে বেটা, তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না? এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান, পরবর্তী 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বা সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবে পড়ে, আর সামনের কাতারের মুসল্লিরা পড়ে, আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই, এই জন্য আপনারা বের হয়ে যান নাকি? এটাই শরীয়ত? কথা বলেন না কেন? এটাই দিন? তাহলে এই 2 রাকাত নামাজ পড়া, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, এইটুকুই মনে রাখবেন। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর করার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা, আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দিন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য?
হ্যাঁ শোনেন, এটা মনে রাখেন,